স্বাগতম ম্যাম আপনাকে আমাদের এখানে। আসুন, আপনার জন্য স্পেশাল ব্যবস্থা করে দিচ্ছি। আর শুনুন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? না শালার, কোথায় আসলাম, ব্যাগটা পর্যন্ত দরজায় আটকে যাচ্ছে, আর কেউ একটু সাহায্যও করতে আসতেছে না। যাই হোক, নিজের কাজ নিজেকেই করতে হবে। আজকে মেয়ে হলে অনেকেই হেল্প করতে চলে আসতো। কাপড় ধোয়ার জন্য আনা টাকাগুলো আগে ভাগেই বের করে নেই। হায় হায়, দাম বাড়ালো কবে থেকে? কয়দিন পর পর ইচ্ছা মতো দাম বাড়াই দিতেছে, টাকা যেন গাছে ধরে। কিন্তু কথা হইতেছে, আমি তো সাথে আর কোনো টাকাও আনি নাই। বুঝতে পারছি, এখন তাহলে আমার সেই গুপ্তধনটাই বের করতে হবে। কারো কি কোনো লজ্জা শরম নাই? সবাই কিভাবে বেহায়ার মতো তাকায় আছে। এই তো বেরিয়ে গেছে আমার সেই গুপ্তধন। এটা দিয়ে আমি এখন কাপড় ধুয়ে নিয়ে যাব। টানটানা। যাই হোক, এখন সময় নষ্ট না করে কাপড়গুলো তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনের ভেতরে দিয়ে দেই। আরে ভাই, এমন ভাবে ধাক্কা মারতেছে যেন মনে হয় ওর দাদার বাড়ির সম্পত্তি। পাড়ার পো পাড়া, গায়ে জোর আছে দেখে যা খুশি করতাছো। আমার জোর থাকলে দেখাই দিতাম কত ধানে কত চাল। ভাবসাব দেখে তো মনে হচ্ছে মার্শাল আর্ট। ওর সাথে দ্বন্দ্ব করে লাভ নাই, ওরে কৌশলে খেলে দিতে হবে। এমন ভাব নিয়ে সাবান ঢালতেছে যেন আর কারো কাছে সাবান নাই। এই যে দেখো, আমিও সাবান নিয়ে আসছি। এখন এই ভাজি কাটার মেশিন দিয়ে সাবানটাকে গুঁড়ো করে দিলেই এটা ওয়াশিং পাউডারের কাজ করবে। টানটানা। ভাব নেয়, আমিও নিতে পারি। যাই হোক, সাবান দেয়া হয়ে গেছে, এবার সমস্ত জিনিসপত্র মেশিনের ভেতরে দিয়ে দেই। এটার হাওয়াটা কমিয়ে তারপর মেশিনের ভেতর দিতে হবে। যাক, অবশেষে আমি সফল হয়েছি। এবার এটাকে ভেতরে দিয়ে দিই। প্রচুর গন্ধ হয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি ভেতরে দিতে হবে। এই পাপোশটাও অনেক ময়লা হয়ে গেছে, এটাকে ওয়াশিং মেশিনের ভেতরে দিতে হবে। আর কি আছে দেখি, হ্যাঁ, এই লাইটের ঢাকনাটাও দিতে হবে। এই টিমকেও ওয়াশিং মেশিনের ভেতরে দিতে হবে। না না, তুমি যাবে না, ভয় পাচ্ছ? আরে বাবা, ভয় কিসের, আমি আছি তো। আচ্ছা, তুমি ভেতরে যাবে না? বন্ধুরা, আজকে তোমাদের পরিচয় করে দেবো মোস্ট বেটের সাথে, যেখান থেকে তোমরা প্রচুর পরিমাণ টাকা আর্ন করতে পারো সুন্দর লাইফস্টাইল লিড করার জন্য। মোস্ট বেটে অনেক ধরনের গেমস পেয়ে যাবা, সাথে পাবা লাইভ গেমস। সেখানে বেটিং করে $1000 উপরে তোমরা আর্নিং করতে পারো। দেখো কিভাবে সহজে গেম খেলে টাকা আর্ন করা যায়। এখন আমি 300 করে 2টা বিট করব, আর এই প্লেনটা যত উপরে যাওয়ার পর আমি ক্যাশ আউট করব তত লাভ। এখন আমি একটু আগের পরে 2টা বিটি ক্যাশ আউট করে নেব একে একে। এই দেখুন, আমার লাভ হয়ে গেল 3000 টাকার উপরে। তোমাদের উপার্জিত টাকা খুব সহজেই বিকাশ, নগদ, রকেট এবং ক্রিপ্টোর মাধ্যমে উইথড্র করে নিতে পারো। আমার প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবো 25,000 টাকা পর্যন্ত বোনাস। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেয় লিঙ্ক থেকে ডাউনলোড করো আর ব্যবহার করো আমার প্রোমো কোড। ধন্যবাদ সবাইকে। বুঝতে পারছি, দাঁড়াও, তোমার ব্যবস্থা করতেছি। এই যে দেখো, তোমার জন্য জুস নিয়ে এসেছি, তুমি এভাবে ভেতরে গিয়ে জুস খাবা। এবার ভেতরে যাবা। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। এইবার সবগুলো শর্ট পেন দেখে দেখে একে একে ভেতরে দিয়ে দেই। এই তো দেয়া হয়ে গেছে। কি ব্যাপার, একটা কম কম মনে হচ্ছে? আরে বাস, আমি তো একটা পরে এসেছি, এখন কি করি? আইডিয়া, এক্ষুনি চেঞ্জ করে এসে এটাকেও দিতে হবে, কোনো মতেই লস করা চলবে না। বেটা বজ্জাত, এখানেও ডিস্টার্ব করতেছে। যাক, তোরে এবারের মতো সাইরা দিলাম, কাজ আছে হাতে। হিসাব করা রইল, পরে সুদে আসলে নিমো। এই মহিলা ওইদিকে ঘুরে থাকতে থাকতে আমি এদিকে তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলি। কি করছে এগুলো? লজ্জা শরম কিচ্ছু নাই। কি দিনকাল আসলো রে ভাই, দুনিয়াটা রসাতলে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে, এবার পেনটা পরে নেই। টানটানা। যা হওয়ার হইছে, আমার কাজ যে হয়েছে এইটাই হচ্ছে বড় কথা। এইবার এই পেনটাকেও ভেতরে দিয়ে দেই, তাহলেই কাম তামাম, খেল খতম। এইবার কয়েনগুলো ভরে মেশিনটাকে চালু দিয়ে দিতে পারলেই হয়ে গেল। ওই দিকের কাজ মোটামুটি শেষ, এখন একটু বসে আরাম করা যাক। হায় হায়, এটা কি দেখছি? আমার পেন চেঞ্জ হলো কি করে? কি একটা ঝামেলায় পড়লাম রে ভাই, কেউ দেখলে তো একেবারে সারে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখার আগে পেনটাকে খুঁজে তাড়াতাড়ি আবার চেঞ্জ করে নিতে হবে। এখানেই তো রেখেছিলাম চেঞ্জ করার সময়, মনে হয় মেয়েটি নিয়ে মেশিনের ভেতরে দিয়ে দিয়েছে। এটাকে বের করব কিভাবে? কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। কোনো একটা ব্যবস্থা করতে হবে যেন কেউ বুঝতে না পারে। এভাবে করে নিয়েই হাঁটতে হবে যেন মনে হয় এটা একটা পেন্ট। কিছুই করার নেই, সবই আমার কপাল। কিন্তু ও এভাবে তাকাচ্ছে কেন? কিছু বুঝে ফেললো না তো? বেটা বজ্জাত, মেয়েদের স্কার্ট দেখে ইপটিজিং করা শুরু করে দিয়েছে। সব হিসাব করে রাখতেছি, সুদে আসলে নিয়ে নিমু পরে আমি। হিজিগিজিতে পলিথিনটাও ভাঁজ করতে ভুলে গেছি। হায় হায়, এই তো আমার বাড়ি থেকে আনা আরেকটা শর্ট পেন পলিথিনের নিচে পড়েছিল, আর আমি এটার জন্য এত কষ্ট করলাম। কপাল আমার।